মেয়ের রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে প্রায় 1-1.5 মাস হইব। এর মধ্যে আমি আর ফ্যান কিনি নাই। ভাবছি যে ওরে আমি একটা কঠিন শাস্তি দিব। কারণটা হইছে যতক্ষণ পর্যন্ত ও কারেন্ট থাকবো ততক্ষণ পর্যন্ত রুমেতে পারিব না, ফ্যানটাও বন্ধ করবো না। আরে ওরেও তো একটা জান, এটার মাঝে মাঝে বন্ধ কর, বারান্দার যাই একটু মানুষের মেলো যা না, ও এই ফ্যানের তলেই থাকবো, 24 ঘন্টা ফ্যান ছেড়ে দেবো। তো এবার জিদ করে ওরা আর ফ্যান কিনা দিব না, এইটাই আমি মনে মনে ভাবছিলাম। এত গরম পড়ছে, মাইয়ারও জিদ কত দেখেন, আমার লগে হয় না, হ্যাঁ এই ফ্যান ছাড়া এই গরমে রুমেই থাকবো। তো দেখ আর আমার সহ্য হইলো না, মার মন তো তো ভাবলাম যে একটা ফ্যান আইনা দিই। তারপরে এই বিআরবি ফ্যানটা নিয়ে এসেছি। এই ফ্যানটা কিন্তু সব ফ্যানের একটু দামে কম, কিন্তু এত সুন্দর বাতাস আর লাস্টিংও করে। আমার আরো 2টা আছে, তাই ভাবলাম যে এইটাই নিয়েই। তো ফ্যান আনছি তো ঘরে রাইখা প্রায় 10 দিন হয়ে গেছে ফ্যান নিয়ে এসেছি। মিস্ত্রি আর পাই না, মিস্ত্রির খবর দিলে আজকে না কালকে, কালকে না পরশু, এমন তালবাহানা করতেছে। ভাবছি আজকে যাহা আহান্ন তাহা 53, আমি নিজেই লাগাইলাম, ওইলে ওইলো না হইলে নাই। মনে মনে আবার আল্লাহ আল্লাহ করতেছে, আমি জানো যে এনই তো একটা আকাম আমি বাদায় থুয়ে দিই, আল্লাহ জানে কি না কি করে লাই নতুন ফ্যান্ডারে। তারপর আবার ভাবলাম না ডরাইলে চলতো না, যেটুক পারি এটুকু কামে লাগাইতে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনি এমন কারেন্টের কাম করতে গেছেন। ছোটকালে আমার বাড়ির যত কাম আছিল কারেন্টের সব আমার আব্বু করতো। আব্বুর এই কামগুলো যখন করতো তখন আব্বু আমার ডাক দিয়ে আবার আমার লগে বয়ে রাখতো। আব্বু চাইতো আব্বুর সব কাম যেন আমি শিখি টুকটাক। মেয়ে হয়েছি তাতে কি হয়েছে, ভবিষ্যতে যে কোনো কাজে যেন আমি নিজের কাজ নিজে সলভ করতে পারি। ছোট থেকে আব্বু অন্যরকম আদর করে আমারে বড় করছে। আব্বুর কাছে আমি সন্তান হিসেবে অন্যরকম এখন পর্যন্ত। তার এই আব্বুর যত কাজ বাজ আব্বু আমারে শিখাইতে চায়। আমার আব্বু গাড়িও চালাইতে পারে, সেটাও আমারে শিখাইতে চাইছে, কিন্তু আর ভাগ্য ভালো না, আমার গাড়ি নাই, এর লেগে আমি শিখতেও পারি। তো যাই হোক, আস্তে আস্তে আরেক ফ্যান দেখে দেখে কোনো মতে ফ্যানটা লাগাই লইছি। আর তারপরে এই যে পাখার যে নাটগুলা, এগুলো আমি খুব সুন্দরভাবে টাইট করে দিয়ে লইছিলাম। আর সেরকম কোনো স্ক্রু ড্রাইভার আমার কাছে ছিল না, ছিল টেস্টার। ওই যে দেখেন কইছি না যে কোনো কাম করতে যাবো আকাম আমি করবো না, তা কি হয়। এখন দেখেন এটার মধ্যে এই যে কাপ লাগাইতে ভুলে গেছি, কাপ লাগাই তারপর উপরে লাইনটা লাগাই দিলাম। উপরের লাইনটা লাগানো ছিল সবচাইতে প্যারা। এমন বাড়ির বাড়ি আত্মীর মতো ওজন, এক হাতে এটা উঁচা করে রাখা, আরেক হাতে নাট লাগানি, চিন্তা করেন কতটুকু কষ্ট। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আজকের তেমায় একটু শান্তিতে ঘুমাইতে পারবো ঠান্ডার মধ্যে।